13 বছর আগে মে মাসে নিতে হয়েছিল বিদায়। সবুজ আবিরে সারা রাজ্য রাঙিয়ে দিয়েছিল তৃণমূল। তারপর থেকে শুধুই শূন্যতা। সেই সিপিএম কি আবার ক্ষমতায় ফিরছে বাংলায়? অনেকেই কিন্তু রূপলি রেখা দেখতে পাচ্ছেন। সম্ভাবনার সেই সোনালি রোদ মেলে ধরেছে খোদ বামফ্রন্টই। আন্দোলনের মধ্যে দিয়ে যেমন পতন হয়, তেমনই উত্থান হয় বিপ্লবের হাত ধরেই। কিছু মানুষ সংগঠিত আন্দোলনের পথ বেছে নিতে পারেন, কেউ কেউ আবার হয়ে উঠতে পারেন মুখ। এই দুয়েরই দেখা মিলছে সিপিএমে। আরজি কর কাণ্ডের পর থেকে তৃণমূল প্রবল চাপে পড়েছে। প্রশাসনিক স্তরে গাফিলতি, পুলিশি অব্যবস্থা একের পর এক গলদ তুলে ধরেছে। আম জনতার রাস্তায় নেমে পড়া, ধারাবাহিক প্রতিবাদ, মোমবাতি মিছিল সরকারের অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে। গণবিস্ফোরণ মোকাবিলা করার মতো সাহস দেখাতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। উল্টে ধীরে চলো নীতি নিতে চলেছে। অবশ্য মুখ্যমন্ত্রীর উদ্যোগে মেয়েদের নিরাপত্তার জন্য আনা হয়েছে অপরাজিতা নামের নতুন আইনের বিল। তাতে কি তৃণমূলে ভরসা ফিরবে? সে সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। আসুন আমরা সবাই মিলে একমত হই, ধর্ষণের বিরুদ্ধে সমাজ সংস্কারের প্রয়োজন আছে। বাংলায় ঘোষিত বিরোধী দল বিজেপি আরজি কর আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে প্রথম দিন থেকে। কিন্তু পদ্ম শিবিরকে ভরসা করতে পারছে না বাংলার মানুষ। তারা মনে করছে বিজেপি রাজনৈতিক অ্যাডভান্টেজ তোলার চেষ্টা করছে। আরজি কর আন্দোলনকে বিধানসভা ভোটের পালে হাওয়া বলে ধরে নিয়েছে রাজ্যবাসী। লোকসভা ভোটের বিপর্যয় থেকে বেরিয়ে আসার জন্য আরজি কর আন্দোলনকে আঁকড়ে ধরেছে বিজেপি। এই তত্ত্বকে একেবারে অস্বীকার করা যাচ্ছে না। ঠিক এখানেই সিপিএমের অবিশ্বাস্য উত্থান হয়েছে। গত 13 বছরে সিপিএম বাংলায় কোণঠাসা হয়ে পড়েছে। সেখান থেকে ফিরে আসার তেমন তাগিদও তেমন একটা যে দেখা গিয়েছে তাও বলা যাবে না। ভোটের সময় প্রচার মিছিলেই আটকে ছিল বামপন্থা। এই প্রথম সিপিএম প্রবলভাবে রাস্তায় নেমেছে। দুরন্ত স্ট্র্যাটেজি সিপিএমের দিকে একটু একটু করে ফোকাস ঘুরিয়ে দিচ্ছে বাংলার। মূলত দুটো কারণে বিজেপিকে টেক্কা দিয়েছে সিপিএম। আরজি কর কাণ্ড যেদিন ঘটে সেদিনই মারা যান প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্রবীণ তরুণরা একদিকে যেমন সারা কলকাতা লাল করে তুলেছিলেন, তেমনি মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে এক ঝাঁক তরুণ ছুটেছিলেন আরজি কর হাসপাতালে। প্রতিরোধ আন্দোলন, গণ অবস্থানের সেই শুরু। মীনাক্ষী গত কয়েক বছর ধরেই বুঝিয়েছেন তিনি লম্বা রেসের ঘোড়া। ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নন্দীগ্রামে মমতার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিলেন গত বিধানসভা ভোটে। এই মীনাক্ষী এখন পোড় খাওয়া নেত্রী, অভিজ্ঞতায় ভরপুর। মীনাক্ষী আরজি কর ইস্যুতে মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন, আর তাতেই মন জয় করে ফেলেছেন। অনেকেই মীনাক্ষীকে সিপিএমের ভবিষ্যতের মুখ ভাবতে শুরু করেছেন। মীনাক্ষীর একমুখী লড়াইয়ের পাশাপাশি সিপিএম এবার নিশ্চিদ্র স্ট্র্যাটেজিও তৈরি করেছে। বিজেপি বোঝার আগেই বাংলার মানুষের মন পড়ার চেষ্টা করছে বামফ্রন্ট। বিজেপির নেতারা যতই আগ্রাসী হন, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করুন, বাংলার মন পাননি। এই ক্ষেত্রেও সিপিএম বাজিমাত করেছে। কলকাতা এবং রাজ্য জুড়ে যেসব র্যালি বের করেছে সিপিএম, তাতে চোখে পড়ার মতো ভিড় দেখা গিয়েছে। একই সঙ্গে সিপিএম বেশি কলকাতায় মনঃসংযোগ করেছে, তার ফলও হাতে নাতে মিলেছে। বাংলার রাজধানী অন্তত বুঝে গিয়েছে। সিপিএম ফেরার জন্য মরিয়া চেষ্টা শুরু করেছে। দলীয় কর্মসূচিতে বামকর্মীদের উপস্থিতিও চোখে পড়ার মতো। প্রবীণ থেকে তরুণ পা মেলাচ্ছেন মিছিলে,
গলা মেলাচ্ছেন স্লোগানে। তৃণমূল কোণঠাসা, বিজেপি বিভ্রান্ত, সিপিএম যেন প্রত্যাবর্তনের মঞ্চ বাঁধতে শুরু করে দিয়েছে।